যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনাকালীন তেহরানের আলোচনাকারীদের হত্যা করার চেষ্টা করতে পারে ইসরায়েল, এমন ধারণা পোষণ করতেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। যুদ্ধের শুরু থেকেই ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা ইসরায়েলের কৌশলের একটি অংশ ছিল, কিন্তু এপ্রিল মাসে শুরু হওয়া অত্যন্ত সংবেদনশীল যুদ্ধবিরতি আলোচনার সময় ইরানের বিশেষ দুই আলোচনাকারীকে হত্যার জন্য ইসরায়েল লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে মার্কিন উদ্বেগ তীব্র আকার ধারণ করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকালীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে ইসরায়েল লক্ষ্যবস্তু করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলি গুপ্ত হত্যার প্রচেষ্টা এই আলোচনাকে ধ্বংস করে দিতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র এতটাই তৎপর হয়েছিল যে তারা অন্যান্য আরব দেশকে অনুরোধ করেছিল তারা যেন ইরানকে সতর্ক করে দেয় যে ইসরায়েল এই দুই কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করতে পারে। যুদ্ধের শুরুর দিকে মার্কিন হামলাগুলো মূলত ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর উপর ফোকাস করলেও ইসরায়েল সর্বোচ্চ সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে নেতৃস্থানীয় ব্যক্তিদের লক্ষ্যবস্তু করাকে অগ্রাধিকার দিয়েছিল। মার্কিন কর্মকর্তারা জানান, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের কট্টরপন্থী সরকারকে উৎখাত করা, কিন্তু এপ্রিল মাসে আলোচনা শুরু হওয়ার পর ইরানি নেতাদের হত্যার যে কোনো চেষ্টা আবারও যুদ্ধ উস্কে দেবে বলে মনে করতেন মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলের পরিকল্পনা নিয়ে ইরানকে সতর্ক করার বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা জানান, আমেরিকান এবং ইরানি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প চান শান্তি প্রক্রিয়াটি চলতে থাকুক। গত মার্চ মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আরাকচি এবং গালিবাফের নাম ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে আলোচনা শুরু করে তখন সাময়িকভাবে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। একজন মার্কিন কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের একজন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন সেই সময় জানতে পারে যে অন্তত গালিবাফ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আছেন। তখন তারা ইসরায়েলকে বিরত থাকার অনুরোধ করে। আলোচনার সময় ইরান এমন কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে যাতে ইসরায়েলের পক্ষে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর হামলা চালানো কঠিন হয়। কর্মকর্তারা জানান, ইরানিরা পাকিস্তানি এবং কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যারান্টি চেয়েছিল যে ইসরায়েল ইরানি প্রতিনিধি দলকে লক্ষ্য করে কোনো গোপন অভিযান চালাবে না।